যখন সবাই ঘুমোচ্ছে তখন আমি কেন জেগে পড়বো? যখন ক্লাসে টপারে এখন পড়ছে না তখন আমি কেন পড়বো? হ্যাঁ, যখন এক্সাম আসবে তখন পড়বো। এক্সামের 1 মাস আগে পড়বো, এক্সামের 1 সপ্তাহ আগে পড়বো। তাহলে আমাকে টপার হওয়া থেকে কারো বাপ আটকাতে পারবে না। আরে ভাই, তুই কি বলছিস? এক্সামের 1 মাস আগে পড়ে তুই টপ করবি? এক্সামের 1 সপ্তাহ আগে পড়ে তুই টপ করবি? আরে আমি বলছি, টপ করা তো অনেক দূরে কথা, তখন তুই ফেল করবি। আর তোকে কে বলেছে যে এখন সবাই ঘুমোচ্ছে? তোকে কে বলেছে যে সেই টপার এখনো পড়া শুরু করেনি? সে যদি এখনো পড়া শুরু না করে তাহলে তার ঘরে এখনো ল্যাম্প কেন জ্বলছে? তার ঘর থেকে কেন বারবার পড়ার শব্দ আসছে? ভাই, সত্যি তো এটাই, এখন সবাই জেগে আছে, এখন কেউ ঘুমোয়নি, শুধু তুই ঘুমোচ্ছিস। আর এভাবে ঘুমোতে ঘুমোতে যখন তোর চোখ খুলবে তখন দেখবে এবারের এক্সামেও আবার সেই টপার হয়ে গেছে, আর তো আবারও ফেল করেছিস। আর যেদিন এটা হবে সেদিন যেন বলিস না যেটা কি করে হলো, এটা তো হবার কথাই ছিল না। ভাই, এটাই হবার কথা ছিল, কারণ যেদিন সেই টপারটা সারা দিন স্ট্রাগল করছিল সেদিন তো এক্সামের 1 মাস আগে পড়বো, এক্সামের 1 সপ্তাহ আগে পড়বো এসব বাহানা দিচ্ছিলি। যেদিন সেই টপারটা সারা রাত জেগে পড়াশোনা করছিল সেদিন তো বিছানায় পড়ে পড়ে ঘুমোচ্ছিলি। মনে রাখবে, শুধু মুখে টপার হবো বললেই টপার হওয়া যায় না, তার জন্য কঠোর পরিশ্রম করতে হয়, দিন রাত জেগে সংঘর্ষ করতে হয়, পড়তে মন না বসলেও জোর করে পড়তে হয়। ভাই, তোমরা জানলে অবাক হয়ে যাবে, যখন একটা টপারের ইন্টারভিউ নেওয়া হয় আর তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে তুমি কত ঘন্টা পড়ো, তখন সে খুব সুন্দর উত্তর দেয় যে যতক্ষণ না আমার প্ল্যানিং করা প্রতিদিনের লক্ষ্য পূর্ণ না হয়, তাতে সেটাকে পূর্ণ করতে পরের দিন সকালে সূর্য উঠুক না কেন। মানে ভেবে দেখেছো একটা টপার স্টুডেন্ট কোন লেভেলে পরিশ্রম করে? জাস্ট একবার ইমাজিন করে দেখো। বন্ধুরা, আমি শুধু 3টে পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করব যেটা প্রতিটা টপার স্টুডেন্ট ফলো করে। আর তুমি যদি এগুলো ফলো করো তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি তোমাকে টপার হওয়া থেকে কারো বাপ আটকাতে পারবে না। নাম্বার 1, বাহানা দেওয়া বন্ধ করো। যারা টপার হয় তারা কোনোদিন বাহানা দেয় না যে আজ থাক কাল পড়বো, কাল নয় পরশু পড়বো, যখন এক্সাম আসবে তখন পড়বো। কারণ তাদের কাছে প্রতিটা দিন একটা এক্সামের সমান, আর তারা সেই মাইন্ডসেট নেই 18 ঘন্টা পড়তেও বিরক্ত হয় না। তাই যদি টপার হতে চাও তাহলে বাহানা দেওয়া বন্ধ করো। নাম্বার 2, হার্ড ওয়ার্ক করো। যারা টপার হয় তারা কঠোর পরিশ্রমী হয়। এবার তোমরা হয়তো বলবে যারা টপার তারা খুব জিনিয়াস হয়। ভাই, দুনিয়ার বিখ্যাত সায়েন্টিস্ট আলবার্ট আইনস্টাইন বলেছেন যে কোনো জিনিয়াস মানুষের কাছে শুধু 1% ট্যালেন্ট থাকে আর 99% তার হার্ডওয়ার্ক থাকে। আর প্রতিটা টপার স্টুডেন্ট সে হার্ডওয়ার্ক করেই টপার হয়। তাই যদি টপার হতে যাও তাহলে হার্ডওয়ার্ক করো। আর নাম্বার 3, নিজের পরিকল্পনা কারোর সাথে শেয়ার করবে না। একটা টপার স্টুডেন্ট কোনোদিন নিজের পরিকল্পনা অন্যের সাথে শেয়ার করে না। সে ঘরে বসে রোজ 18 ঘন্টা পড়বে, রোজ প্রতিটা সাবজেক্টের একটা করে চ্যাপ্টার শেষ করবে, কিন্তু সবার সামনে এমন হাবভাব দেখাবে যেন সে এখনো পড়াই শুরু করেনি। কিন্তু এক্সামের শেষে সেই আবার টপার হয়ে সবাইকে চমকে দেবে। কারণ একটা টপার স্টুডেন্ট ভালোভাবে জানে সে যদি তার পরিকল্পনা কারোর সাথে শেয়ার করে তাহলে সে তাকে টপকে এগিয়ে যেতে পারে। তাই যদি টপার হতে চাও তাহলে কোনোদিন নিজের পরিকল্পনা অন্যের সাথে শেয়ার করবে না। আশা করছি এই ভিডিওটা তোমার পুরো মাইন্ডসেট বদলে দিয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটা তোমার সব বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। ধন্যবাদ। আমি আসছি পরের ভিডিওতে, যেটা আপনাকে সফলতার একটা নতুন পথ দেখাবে।